হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য উইসপার অফ ফেট ড্রামার তৃতীয় পর্বের বাংলা এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি, যা তোমরা সবাই খুবই পছন্দ করছো। তো দেরি না করেই আমরা শুরু করি। তখন জিয়াং এর চাচা এবং তার বন্ধুকে সিশন টাওয়ারে প্রবেশ করতে দেখি এবং তাদের সাথে জং এবং ক্লাউডও প্রবেশ করে। অন্যদিকে টাংলিসি সেই বাড়িতে যায় যেখানে জিয়াং চ্যাং এবং তার বন্ধু থাকতো এবং সেখানে গিয়ে টাংলিসি বুঝতে পারে জিয়াং এর বন্ধুই তাকে বিষ দিয়েছিল। কিন্তু যখন জিয়াং বুঝতে পারে তখন নিজেকে শুধরানোর অনেক চেষ্টা করেছিল। তখন টাংলিসির সিশন টাওয়ারের কথা মনে পড়ে, তাই সে টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। সিশন টাওয়ারটি ছিল বেশ মিস্টেরিয়াস। সেখানে সব মানুষই খুবই রহস্যময় এবং তাদের পরিচয় কেউ জানে না। তখন আমরা টাংলিসি এবং আশুইকে একটি পাহাড়ের ওপর দেখতে পাই। তখন টাংলিসি আশুইকে বলে, আমার এখন টাওয়ারের ভেতর প্রবেশ করতে হবে। তুমি একটি বাজ পাখিকে ডেকে নিয়ে তার সাথে ইয়াংমিং শহরে চলে যাও এবং প্রয়োজন পড়লে ইয়াংমিং শহরের লোকজন নিয়ে তুমি সিশন টাওয়ারে চলে আসবে। এরপর আমরা সিশন টাওয়ারের ভেতরের দৃশ্য দেখতে পাই, কিন্তু সেখানের অবস্থা ছিল খুবই ভয়ানক। সেখানে সব ভাড়াটে কিলাররা ছিল এবং তারা সবাই মার্শাল আর্টে পারদর্শী। কিন্তু সেখানে একটি বিশেষ দিকও ছিল, মানে এখানে মানুষ যদি টাকা খরচ করে তাহলে অনেক সত্য জানতে পারে। তাই জিয়াং এর চাচা এবং চিয়াংশু এসেছে জিয়াং কিভাবে মারা গিয়েছে এবং তার শরীরে ওই পিলটি কে দিয়েছিল সেটি জানতে। অন্যদিকে টাংলিসি একটি পাহাড়ে প্রবেশ করে এবং সেখানে ও কিছু জানতে পারে, আর সেখানে টাংলিসি নিজেদের অনেক সত্য ঘটনা দেখতে পায়। মূলত জিয়াং ওকে যা বলেছে বা ওর নিজের জীবনের ঘটনা সমস্ত কিছু দেখতে পাই, এমনকি লুইয়ানকেও দেখতে পাই। মূলত এটি একটি সত্য কূপ এবং এর ভেতরে এসে সত্যকে অনুসন্ধান করা যায়, তবে তার জন্য অনেক পাওয়ারফুল হতে হয়। এরপর আমরা সিশন টাওয়ারে জিয়াং এর চাচাকে দেখতে পাই। ওরা মূলত সত্যটা জানার জন্য টাকা দিয়ে ইনফরমেশন কিনতে এসেছিল, কিন্তু যে ইনফরমেশন দিচ্ছিল এবং যারা ইনফরমেশন কিনছিল তাদের দুজনের ভেতরে লড়াই শুরু হয়ে যায়, যা পাহাড়ের ভেতরে থাকা অবস্থায় টাংলিসি বুঝতে পারে। তাই টাংলিসি দ্রুত সিশন টাওয়ারের ভেতর প্রবেশ করে। সেখানে টাংলিসি প্রথমেই জিয়াং এর চাচাকে ধরে এবং বলে এই লোকটি বিষ দিয়েছিল জিয়াং এর শরীরে, কারণ এ চাইছিল জিয়াং এর বাবার জায়গাটি নিজে দখল করতে। জিয়াং এর বাবা যেহেতু ওদের সম্প্রদায়ের মালিক, তাই সে মারা গেলে তার ছেলে পরবর্তী মালিক হবে। তাই জিয়াং এর চাচা চেয়েছিল জিয়াংকে কোনোভাবে পাগল বানিয়ে মেরে ফেলে সেই জায়গাটি নিজে বসবে, আর এজন্যই প্রতিদিন বিষাক্ত পিলটি জিয়াংকে খাওয়াতো। আর এটা ওই সত্যকূপ থেকে দেখে এসেছে টাংলিসি। এরপর চিয়াংশুকে বলে, আর তুমি তো জিয়াং এর বন্ধুই নও, কারণ তুমি চিয়াংশুই নও। চিয়াংশু অনেক আগেই মারা গিয়েছে। তুমি এখানে ছদ্মবেশ নিয়ে এসেছো, তোমার পরিচয় অন্য কিছু। তুমি লুইয়ানের হয়ে কাজ করো। এরপর ছেলেটি নিজের রূপে ফিরে আসে। সে এখানে এসেছে রূপ ধরে মূলত টাংলিসির চোখে ধুলো দিতে এবং ইয়াংমিং রাজ্যের চোখে টাংলিসিকে খারাপ বানাতে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়াং এর চাচাও লুইয়ানের সঙ্গে হাত মিলিয়েছে এবং যে চিয়াংশু সেজে এসেছে তাকেও খুব ভালো করে জানতো। এরপর টাংলিসি বলে, তোমার কি মনে আছে যেদিন তুমি ইয়াংমিং সম্প্রদায়ের হাত থেকে আমাকে ছাড়িয়েছিলে? সেদিন আমি তোমার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। সেদিন আমি তোমার কোমরে একটি পেন্ডেন্ট দেখতে পেয়েছিলাম, যেটা মূলত চিয়াংশু সব সময় ব্যবহার করত। তাই তুমিও বোধহয় তোমার কোমরে করে নিয়ে এসেছিলে। কিন্তু যখন জিয়াং চ্যাং আমার সামনে মৃত্যুবরণ করেছিল তখন ওর হাতে আমি চিয়াংশুর পেন্ডেন্টটা দেখেছিলাম। আসলে যে আসল চিয়াংশু ছিল সে বন্ধুত্বের উপহার হিসেবে ওটা জিয়াংকে দিয়েছিল, তাই সব সময় সেটি জিয়াং তার হাতে নিয়ে ঘুরতো। কিন্তু তুমি যেহেতু চিয়াংশুকে ফলো করছো, তার প্রতিটা কাপড় চোপড়, তার ফ্রেন্ডের সবকিছুই ফলো করে ওটা তোমার কোমরে ঝুলিয়েছিলে। তখন আমি বুঝতে পেরেছি যে তুমি আসল চিয়াংশু নও, আর চিয়াংশুকে মেরেছে জিয়াং নিজেই। আর কেন মেরেছে সেটাও বলছি। তোমার মাস্টার জিয়াংকে ব্যবহার করতে চেয়েছিল এবং
এবং তার শরীরে একটি বাঘ ফিট করে দিয়েছিল, যার কারণে জিয়াং দিন দিন ইভিল স্পিরিটে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে শুরু করে, কিন্তু ওর আয়ু কমতে শুরু করে এবং হ্যালুসিনেট করতে থাকে। তাই জিয়াং এর চাচা যখন ওষুধটি ওকে খাইয়ে দিয়েছিল, তখন সে হ্যালুসিনেশনের মাধ্যমে দেখতে পায় তার বন্ধু তাকে ওই ওষুধটি খাওয়াচ্ছে, আর এটা তোমার মাস্টার ওকে দেখিয়েছিল। তাই সাথে সাথে ওর বন্ধুকে মেরে ফেলে এবং পরদিন সকালবেলা যখন ওর জ্ঞান ফেরে, তখন দেখতে পায় ওর বন্ধু সেখানে নেই এবং ভাবে চিয়াংশু হয়তো সেখান থেকে চলে গিয়েছে। তাই পাগলের মতো ওর বন্ধুকে খুঁজে বেড়াচ্ছিল। এরপর তাংলিসি বলে, তুমি গিয়ে তোমার মাস্টারকে বলে দিও সে যদি সত্যিই আমার সঙ্গে খেলা খেলতে চাই তাহলে যেন আমার সামনে আসে। এরপর উহু বলে, তুমি কি আমাকে মনস্টার ভেবেছো? কিন্তু তুমিই তো আসল মনস্টার এবং একটা মনস্টার পারে আরেকটা মনস্টারকে হত্যা করতে। আমার মাস্টারও মনস্টার আর তুমিও মনস্টার। তখন তাংলিসি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আর ওকে ছেড়ে দেয়। এরপর জিয়াং এর চাচাকে অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে চলে আসে এবং সিশন টাওয়ারে আগুন ধরে যায়। এরপর জিয়াং চাং এর বাবা যখন পুরো সত্যটা জানতে পারে তখন অনেক কষ্ট পায়, কিন্তু তাংলিসির বারবার উহুর বলা সেই কথাটি মনে পড়ছিল। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে একটি দৃশ্য দেখানো হয়। একদিন তাংলিসি খুবই অসুস্থ হয়ে নিজেকে একটি কটেজে আবিষ্কার করে। সে দেখে তার চুল সাদা হয়ে গিয়েছে আর তার শরীরও বেশ দুর্বল ছিল। সে বুঝতে পারছিল না যে কোথায় আছে, এমনকি তার নামও মনে করতে পারছিল না। এবং তাকে যে চিকিৎসা করছিল তার নাম ছিল লুইয়ান, এবং এরপরই লুইয়ানের সঙ্গে তার বন্ধুত্ব হয়। যাই হোক, তখন তাংলিসি কাউকে বিশ্বাস করতে পারে না এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যখনই সে বাইরে আসে তখন তাকে ফাংজাও নামের এক লোক আটকায়। আর এই ফাংজাও ছিল লুইয়ানের মাস্টার। তো তাংলিসিকে আটকায় এবং বলে, আমি জানি তোমার হৃদয়ে এখন অনেক ঝড়, কিন্তু সেই ঝড়কে আমি থামিয়ে দেব। এরপর ফাংজাও তাংলিসিকে নিজের ডিসাইপেল হিসেবে গ্রহণ করে, মানে লুইয়ান এবং তাংলিসি দুজনেই ছিল ফাংজাও এর ডিসাইপেল। তবে একদিন ওরা তপস্যা করার সময় দেখে ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে এবং লুইয়ান দেখে তাংলিসি নিজের হাতে তার মাস্টারকে মেরে ফেলছে, এমনকি মাস্টারের শরীর থেকে তার হৃদয় পর্যন্ত বের করে নিয়ে আসছে। আর এই দৃশ্যটা লুইয়ান দেখে ফেলেছিল, কিন্তু তাংলিসি এটা কেন করলো আর ওই দেখার ভেতরে কোনো ভুল ছিল কিনা সেটা আমরা জানি না। তাংলিসি কি আসলেই তার মাস্টারকে নিজের হাতে মেরেছিল, যার কারণে লুইয়ান এবং তার বন্ধুত্ব চিরতরে শেষ হয়ে গিয়েছে, নাকি এটা সম্পূর্ণ তাংলিসিকে ফাঁসানোর কোনো চক্রান্ত? সেটা আমরা পরবর্তী পর্বে দেখতে পারবো। আর তোমরাও যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলো না। তো এই রহস্যটি এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।